তুমি কি কখনো এমন কিছু দেখেছ যার আছে কোনো রিজন নেই, কিন্তু তা তোমার জীবনে প্রতিদিন ঘটছে? আজকের গল্পটা ঠিক এমন। একটা বাড়ি, এক স্ত্রী, এক স্বামী এবং প্রতিদিন বদলে যাওয়া বাস্তব। স্টে করে শেষ পর্যন্ত দেখো, কারণ ফাইনালে একটা টুইস্ট আছে যা তোমাকে বাকরুদ্ধ করে দেবে। এমি ঘুম থেকে উঠে দরজা খুলল। সামনে ঘাসের মেঠা থাকা উচিত ছিল, দেখা গেল ঘন জঙ্গল। সে চোখ ফাটা করে স্বামী ম্যাটকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? ম্যাট অচেনা মুখ দেখে বলল, আমরা তো সবসময়ই এই জঙ্গলের পাশে থাকি। এমি মাথা চুলকে বলল, গতকাল তো আমরা ঘাসের উপরেই বসে রাত্রির খাওয়া খেয়েছিলাম, তাহলে রাতারাতি কিভাবে জঙ্গল এসে গেল? দ্বিতীয় দিন এমি দরজা খুলে দেখল পাহাড় আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা ঝর্ণা। সে নেমে পড়তে গিয়েই পড়ে গেল পানিতে, কিন্তু পরে যখন সে দেখে তার কাপড় ভেজেনি, এমনকি শরীরে কোনো পানির গন্ধও নেই। ম্যাট বলল, ও বেরিয়ে যায়নি, সবই তোমার মনে হয়েছে। এমি চুপ করে গেল। তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন, সে কি ভুল দেখছে নাকি কিছু গাঁথা আছে? ম্যাট ডাক্তারের কথায় মন স্থির করে। বড় দুর্ঘটনা, পারিবারিক লোকজন মারা গেছে, মানসিক ক্ষতি, সব মিলিয়ে বিভ্রম হতে পারে। এমি মনে করল বেশি বিশৃঙ্খলা না করে বিশ্রাম নেবে, ওষুধ খাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু তাও কিভাবে প্রতিনিয়ত বাড়ির বাইরে দৃশ্য বদলায় এটা বোঝাই যাচ্ছে না। তৃতীয় দিন এমি আবার দরজা খুলে দেখে ফিরে এসেছে ঘাসের মাঠ। সে এবারে ভেঙে পড়ল, এইবার আর না থাকা যায় না। ম্যাট বলল, তুমি একটু বাইরে বেরিয়ে দেখো, যদি এখনই না যায়। এমি বেশিক্ষণ হাঁটতেই মাথা ঘুরে গেল, অচেতন হয়ে পড়ল। ম্যাট আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষায় কোনো শারীরিক সমস্যা না পাওয়ায় ডাক্তাররা বলল মানসিক ট্রমার ফল। এমিকে ফেরাতেও ম্যাট নিশ্চিত করে বলল, আরাম করো, সব ঠিক হয়ে যাবে। চতুর্থ দিন এমি কালেকটিভই আচরণটা বদলাতে শুরু করে। সে বাইরে যাওয়ার আগে সবকিছু ছবি তুলল। সে সব ছবি ম্যাটকে দেখালো। ম্যাট ঠান্ডা স্বরে বলল, আমি কিছু নিয়ে আসছি। বাইরে গেলে এমি এক ফোন করল মানসিক রোগ বিশেষজ্ঞ এক বন্ধুকে। বন্ধু বলল, ট্রমার পর বিভ্রম স্বাভাবিক, বিশেষ করে যদি ওষুধ ঠিকমতো না খাওয়া হয়। এমি প্রথমবার ওষুধ নিল। নিজেরাই ভাবল হয়তো সত্যি ওষুধ খেলে সব দুশ্চিন্তা কমে যাবে, কিন্তু সন্দেহগুলো কমছে না। এমি লক্ষ্য করে ম্যাট সবসময় নীল বোতল থেকে পানি খায়, আর এমিকে লাল বোতল থেকে পানি দেয়। প্রতিদিন তার খাওয়ার আগে ম্যাট প্রথমে নিজে খায়। এটা কি বাধ্যতামূলক কোনো রুটিন নাকি অন্য মানে আছে? একদিন যখন ম্যাট বাইরে গেল, এমি সমস্ত বোতল খুলে ঢাকনা বদলে দিল। নকল বোতল আর আসল বোতল সকলকেই স্থানান্তর করে ফেলে। সে ধান ধরল, এবার যদি ম্যাট খেয়ে অসুস্থ হয় সে কি করবে? ম্যাট ফিরে এসে এমির বদলানো দেওয়া বোতল থেকে পান করে। অল্প সময়ের মধ্যেই সে বুকে অদ্ভুত ব্যথা অনুভব করে, মাথা ভারী হয়ে যায়। বাথরুমে ঢুকে বসে। এমি মনে করে এটাই তার পয়েন্ট। তারপর সে ধীরে ধীরে মেঝে তুলে দেখে বাড়ির নিচে লুকোনো কি আছে। কাঠের ফ্লোরের নিচে লুকোনো জায়গা খুলতেই দেখা গেল বাড়িটার নিচে বড় বড় চাকা। পুরো বাড়িটা আসলে একটা মোবাইল হাউস, গাড়ির সঙ্গে সংযুক্ত করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। বোঝা গেল বাইরের দৃশ্য বদলানোর পিছনে কেউ বাড়িটাই সরিয়ে নিচ্ছে। এমির মনে হলো কেউ ইচ্ছাকৃতভাবে বাড়িটা প্রতিদিন বদলাচ্ছে, আর বাইরে যা দেখা যায় তা আসলে অন্য লোকজনের সেট করা রাস্তা। কিন্তু কে? ম্যাটও জড়িত? এমির সন্দেহ বাড়ছে। সে ম্যাটকে ফাঁদে তুলতে পরিকল্পনা করে, কিন্তু ম্যাট শিফটলি আচরণ করছে। সে যতটা সম্ভব নির্দোষ ভান করছে। রাত গভীর হলে এমি দেখল ম্যাট চুপি চুপি কিছু গুছিয়ে নিল, আর গাড়ির পাশে গিয়ে গাড়ি হুকটি পরীক্ষা করতে লাগল। এমি বুঝল ম্যাট বাড়িটা অন্য কোথাও গেলেই বাড়ির নিচের চাকা খুলে নতুন জায়গায় নিয়ে যাবে। এমি তখন সিদ্ধান্ত নেয় পালানোর, কিন্তু পালানো সহজ নয়। একদিন উইকেন্ডে যখন সে গোপনে বেরিয়ে পড়ে, ম্যাট পিছনে পড়ে। তিনি ধীরে ধীরে গল্পের আসল মুখোশ খুলল। তার কথায় সব সত্য উঠে আসে। ম্যাট কঠোরতার সঙ্গে বলে, আমি সবসময় চেয়েছিলাম এমির সেই সম্পদ। তোমার বাবার অ্যাক্সিডেন্টটা আমিই করিয়েছিলাম। তুমিও যদি সত্যি ঝুঁকিতে পড়ো তবে আমি সব কিছুই নেব, আর এই বিভ্রমগুলো তৈরি করে তুমি নরম হয়ে যাবে, কাউকে বিশ্বাস করতে পারবে না। তখন আমি শুধু তোমাকে দেখলে তোমার ক্ষমতা ও সম্পদ ধরতে পারবো। সে স্বীকার করে রাতে এমির পানিতে স্পেশাল ধরনের ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিত। এমি শুয়ে থাকার সময় বাড়িটা সরিয়ে নিয়ে যেত। এমির বুকটা কেঁপে ওঠে। সে দৌড়াতে লাগল, জীবন বাঁচাতে, নিজের আসল পরিচয় নিশ্চিতে। অন্ধকার জঙ্গলে পালানোর সময় তার সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। মনে হলো ছুটির সময় কোনো মালিক উদ্ধার করবে, কিন্তু গাড়িটির কার চালক? যে নার্স, যাকে এমি হাসপাতালের সময় দেখেছিল, কিন্তু নার্সটি নির্বিঙ্গ অভিব্যক্তিতে বলে তিনি ম্যাটের সহযোগী। নার্স এমিকে শান্ত করতে স্প্রে দিয়ে কাণ্ড ঘটাতে চাইলে এমি অবাকোক্তির মতো স্প্রে ছিনিয়ে আত্মরক্ষার কৌশল ধরে। স্প্রে নার্সের মুখে দেয়। নার্স কাউকে দেখে পাচ্ছে না। গাড়ি নিয়ন্ত্রণ হারায়।
গাড়ি দ্রুত এগিয়ে গিয়ে ম্যাটকে আঘাত করে ফেলে। গাড়িটি খসে যায় খাড়া ঢালুতে। সবাই গুরুতর আহত। পুলিশ আসে। দুর্ঘটনা, তদন্ত, ম্যাট অভিযুক্ত। এমি হাসপাতালে ভর্তি। আঘাতমুক্ত হওয়ার পরে ধীরে ধীরে কথাগুলো রাখে। তদন্তে বেরিয়ে আসে ম্যাট ও নার্সের পিছনে সংযুক্তি। কিন্তু আরও একটা নাম উঠে আসে, যে নামটা সব কিছুর মূলে দাঁড়িয়ে আছে। একটা ছায়াময় ব্যক্তি, যে প্রায়ই দেখায় না কিন্তু সিদ্ধান্তগুলো খাটিয়ে দেয়। এমি জানতে পারে তার বাবার ব্যবসা ও অর্থ নিয়ে যে নোয়ান্ড চলছে, তার পিছনে আরেকজনও আছে, যাকে ম্যাট কেবল তাছাড়া একজন হিসাবে বসিয়েছিল। এই বড় হাতির পরিচয় এখনও ফাঁকি দেয়। এমি ধীরে ধীরে সেরে ওঠে। হাসপাতালে থাকা অবস্থায় একজন ডাক্তার বন্ধু প্রতিদিন তার পাশে থেকে সমর্থন করে, যিনি আসলেই তৃতিকারের বন্ধু। এমি বুঝতে পারে জীবনের সব বিশ্বাসভিত্তিক সম্পর্কই গুরুত্বপূর্ণ, আর ভুল মানুষকে ছেড়ে নতুনভাবে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। সম্পত্তি পেলেও হারানো ক্ষতগুলো সহজে মুছিয়ে ফেলা যায় না, কিন্তু শক্ত ইচ্ছাশক্তি, সহায়তা ও সময় সবকিছু একত্রে করলে পুনরুদ্ধার সম্ভব। শেষে যখন মামলার তদন্ত এগোয়, এমি আবিষ্কার করে পিছনের অপর নায়কের পরিচয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু সেই পরিচয় এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি। গল্পের শেষ মুহূর্তে আমরা দেখতে পাই এমি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, কিন্তু তার চোখে এখন সতর্কতা ও শক্তি মিশে আছে। সে শেখে বিশ্বাস দিতে শেখা জরুরি, আর নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করতে হবে। এই গল্পটা শুধু একটা থ্রিলার নয়, এটা সতর্কবার্তা। কখনো কখনো আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষরাও অন্য উদ্দেশ্য লুকিয়ে রাখতে পারে। আর প্রযুক্তি ও স্থাপত্য, যেমন মোবাইল হাউস বা সরানো যায় কোনো জিনিস, তার দ্বারা বাস্তব বদলানো সম্ভব, আর সেটাও কখনো কখনো বুঝে ওঠা কঠিন। তাই নিজের অন্তর্দৃষ্টি ও সতর্কতা বজায় রাখা, স্বজনদের আচরণ লক্ষ্য করা এবং সন্দেহ হলে ডকুমেন্ট করা, এগুলো প্রত্যেকের জন্য জরুরি। তুমি যদি এই ধরনের রহস্য থ্রিলার ভালোবাসো, তাহলে আমাকে এক লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে তুমি পাবে এমন আরও গল্প, যেখানে আমরা জট খুলে বলবো সব রসদ, কিভাবে তৈরি হয় ফাঁদ, কিভাবে বুঝতে পারো কোনো সম্পর্ক ঠিক আছে কিনা, আর কিভাবে সাধারণ লক্ষণগুলো দিয়ে বড় বিপদ টের পাওয়া যায়। নিচেই সাবস্ক্রাইব বাটনটা চাপো। কথা দিচ্ছি পরের ভিডিওটা হবে আরও চমকদার। ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।